রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, শ্লোক 19 থেকে 25। ওম নমঃ ভগবত বাসুদেবায়। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধা এব গুণভেদাত প্রচ্যতে গুণসংখ্যানে যথাবথ শৃণুতানি অপি। অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। এর তাৎপর্য, চতুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্ত্বগুণ হচ্ছে জ্ঞানোদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড়জাগতিক ও বৈষয়িক এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্মবিমুখতার সহায়ক। জড়া প্রকৃতির সব কয়টি গুণই হচ্ছে বন্ধন, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। এমনকি সত্ত্বগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষেরা ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান, কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। শ্লোক 20। ওম নমো ভগবত বাসুদেবায়। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়ম ইক্ষতে অবিভক্তম বিভক্তেষু তৎজ্ঞানম বিন্ধি সাত্ত্বিকম। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। এর তাৎপর্য, যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিজ্জ সমস্ত জীবের মধ্যেই এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময় আত্মা রয়েছে, যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে। সপ্তম অধ্যায়ের বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে। এভাবেই প্রতিটি জীবদেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্টা পরা প্রকৃতিকে দর্শন করাই হচ্ছে সাত্ত্বিক দর্শন। দেহের বিনাশ হলেও সেই জীবনী শক্তিটি অবিনশ্বর। জড় দেহের পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে, তাই জীবনী শক্তিকে ওইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। এই ধরনের নির্বিশেষ জ্ঞান হচ্ছে আত্ম উপলব্ধিরই একটি অঙ্গ। শ্লোক 21। ওম নমো ভগবত বাসুদেবায়। পৃথত্বেন তু যৎ জ্ঞানম নানাভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তৎ জ্ঞানম বিদ্ধি রাজসম। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। এর তাৎপর্য, জড় দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলা হয় রাজসিক জ্ঞান। সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয়। দেহটি হচ্ছে যেন সেই আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই। এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই, কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময় এবং এই দেহটি হচ্ছে সাময়িক অজ্ঞানতার প্রকাশ।
অথবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা অথবা পরমাত্মা নেই। এই ধরনের সমস্ত ধারণাগুলিকেই রজগুণ জাত বলে গণ্য করা হয়। শ্লোক 22। ওম নমো ভগবত বাসুদেবায় যৎ তু পিতশ্লবৎ একস্মিন কার্যে শক্তম অহৈতুকম অতর্থার্থবৎ অল্পম চ তৎ তামসম উদাহৃতম। অর্থাৎ আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। এর তাৎপর্য, সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্রের জ্ঞানের বিকাশ সাধন করেনি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতো কর্ম সাধনের কোনো চিন্তাভাবনাই সে করে না। তার কাছে অর্থ সম্পদই হচ্ছে ভগবান এবং জ্ঞান হচ্ছে দেহগত চাহিদার তৃপ্তি সাধন। পরম তত্ত্বজ্ঞানের সঙ্গে সেই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানেরই মতো, শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুনের সংক্রান্ত জ্ঞান। এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসিত বলে অভিহিত করা হয়েছে। পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান, তাকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। মনোধর্ম ও জাগতিক যুক্তিতর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ও ধারণার সম্পর্কিত জ্ঞান, তা হচ্ছে রজগুণাশ্রিত, এবং কেবলমাত্র দেহসুখ ভোগের উদ্দেশ্যে যে জ্ঞান, তা হচ্ছে তমগুণাশ্রিত। শ্লোক 23। ওম নমো ভগবত বাসুদেবায় নিয়তম সংগ্রহিতম অরাগ্রদেশত কৃতম অফলপ্রসূনা কর্ম যৎ তৎ সাত্ত্বিকম উচ্যতে। অর্থাৎ ফলের কামনাশূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। এর তাৎপর্য, শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রম ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কর্তৃত্ববোধ বর্জন করে সম্পাদিত হলে এবং সেই কারণেই অনুরাগ অথবা বিদ্বেষমুক্ত হয়ে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে আত্মতৃপ্তি কিংবা আত্ম উপভোগ রহিত হয়ে সম্পাদিত হলে তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। শ্লোক 24। ওম নমো ভগবত বাসুদেবায় যৎ তু কামেৎসুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎ রাজসম উদাহৃতম। অর্থাৎ কিন্তু ফলের আশঙ্কাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম রাজসিক বলেই অভিহিত হয়। শ্লোক 25। ওম নমো ভগবত বাসুদেবায় অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মহৎ আরভ্যতে কর্ম যৎ তৎ তামসম উচ্যতে। অর্থাৎ ভাবী বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয়, তাকে তামসিক কর্ম বলা হয়। এর তাৎপর্য, রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসাভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে। একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে তমগুণজাত।
তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তিম অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগের শ্লোক 19 থেকে 25 এই রকম সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।